হ্যালো এভরিওয়ান, বং ফুড কার্টে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকের রেসিপি লাউ পাতা দিয়ে ভেটকি মাছের পাতুরি। পাতুরি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 3 পিস ভেটকি মাছ, আর এই মাছগুলোকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানো মাছগুলোকে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো ম্যারিনেশন করে রেখে দেব। সেই ফাঁকে লাউ পাতাগুলো রেডি করে নেব। প্রথমেই ছাদে চলে গেছি লাউ পাতা আনতে। এই যে আমাদের লাউ গাছগুলো হয়েছে, এখান থেকে কিছু সুন্দর সুন্দর পাতা দেখে পাতাগুলোকে কালেক্ট করে নিচ্ছি। এবার পাতাগুলো নিয়ে এসে ঠিক এইভাবে বোটার দিকটা বাদ দিয়ে গোল করে কেটে নিচ্ছি। এরকমভাবে গোল করে কেটে নিলে কি হয়, পাতুরিটা মুড়তে সুবিধা হবে। আচ্ছা, মশলাটা রেডি করে নিচ্ছি। মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, সাথে 1 চামচ টক দই। টক দই অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ সর্ষের মধ্যে যে তিতকুটে ভাবটা থাকে সেটা কিন্তু টক দই দিলে কেটে যায়। এর সাথে দিয়ে দেব 2 চামচ নারকেল কোড়ানো। ঝালের জন্য যাচ্ছে কাঁচা লঙ্কা, 2টো দিচ্ছি। যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কাটা বাড়িয়ে দিতে পারবেন বা কমিয়ে দেবেন। হলুদ গুঁড়ো যাচ্ছে 1/2 চামচ, আর সর্ষের তেল যাচ্ছে 3 থেকে 4 চামচ মতো, আর এর সঙ্গে যাচ্ছে লবণ, স্বাদ অনুসারে দিয়ে দেবেন। এই মশলাগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই মশলাটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে দিচ্ছি। এই মশলাটা মাছের গায়ে ভালো করে মাসাজ করে মাখিয়ে দিতে হবে এবং 10 থেকে 15 মিনিট মতো রেখে দিতে হবে, যাতে মশলাটা পুরোপুরি মাছের ভিতরে ঢুকে যায়। 10 মিনিট মতো হয়ে গেছে এবং মাছের ম্যারিনেশনও কমপ্লিট হয়ে গেছে। এবারে লাউ পাতার ভিতরে এই মাছগুলোকে মুড়ে নেব। এবার 2টো লাউ পাতা নিয়ে নিয়েছি, এর ভিতরে মাছ দিয়ে তার ওপরে আরেকটু পরিমাণ যে মশলাটা ছিল সেটা খুব সুন্দর করে ওপরে ছড়িয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল, আর ওপরে একটা কাঁচা লঙ্কা। এবার খুব সাবধানে এটা ফোল্ড করে দিতে হবে, যাতে মাছটা এবং মাছের কোনো রকম মশলা বেরিয়ে না যায়। দেখুন, পাতুরি বানানোর জন্য মাছগুলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। ফ্রাইং প্যান গরম হলেই পাতুরিগুলো একটা একটা করে ফ্রাইং প্যানের ভিতরে ছেড়ে দিতে হবে।
চাপা দিয়ে এপিট ওপিট করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট উল্টে পাল্টে রান্না করতে হবে। বারবার কিন্তু উল্টে পাল্টে দিতে হবে যাতে একদিকের অংশটা পুড়ে না যায়। প্রয়োজন মতো অল্প একটু তেলেরও ব্যবহার করতে হবে। ব্যাস রেডি হয়ে গেল ভেটকি মাছের পাতুরি। আর এই লাউ পাতাটা কিন্তু ফেলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ এই পাতাটার মধ্যে মাছ এবং সর্ষের ফ্লেভার এত সুন্দরভাবে ঢুকে যায় যে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবের ক্লিক কিন্তু আমাদের অনেকটা ইন্সপায়ার করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বং ফুডকার্টকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন।